বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। সামনেই রথযাত্রা স্পেশাল। আজকে আমি তোমাদের সঙ্গে খাজার রেসিপি শেয়ার করব। খাস্তা খাজা, যেটা বানাতে যেমন সহজ বাড়িতে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রসালো মুচমুচে খাস্তা আমি কিভাবে বানাচ্ছি তার জন্য বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে এইভাবে খাস্তা খাজাটা কিভাবে বানালাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি। আর ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই কথা বলবো, সম্পূর্ণ দেখবে আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বাটির মাপ ধরে 2 বাটি ময়দা। তোমরা যে কোনো কিছুর কিন্তু নির্দিষ্ট মাপ ধরে নিয়ে নিবে, তাহলে কিন্তু সুবিধে হয়। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি চামচের মাপ ধরে 3 চামচ ঘি। তবে চামচটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু বড় সাইজের চামচে 3 চামচ ঘি এখানে দিয়ে দেবো পুরো ভর্তি ভর্তি করে। আর এইভাবে ঘি বন্ধুরা অবশ্যই দেবে, ঘিটা দিলে খুব সুন্দর খেতে লাগে আর ভীষণ সুন্দর একটা সেন্ট হয়। তবে হাতের কাছে ঘি না থাকলে তেল দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো 3 চামচ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে ঘিটাকে ময়দার সঙ্গে আমি ময়ান দিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করেই কিন্তু ময়ানটা দেওয়া হয়ে গেছে। তো ময়ানটা এইভাবে দিতে হবে। দেওয়ার পরে যখন হাত দিয়ে এইভাবে আমি মুঠো করছি, দেখো খুব সহজে কিন্তু ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবেই কিন্তু এটা ময়ানটা দিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি একটু শক্ত করে ডো রেডি করে নেব। অল্প অল্প করে কিন্তু জলটা এখানে দিচ্ছি। ময়দার ডোটা এখানে খুব সুন্দর করেই আমি রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি নরম করিনি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। ঠিক এইভাবে কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট মতো রেস্টে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে একটা চিনির শিরা রেডি করে নেব। দেখো বন্ধুরা, যেই বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই এখানে 1.5 বাটি দিয়ে দিচ্ছি চিনি। 1.5 বাটি চিনির জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি জল। সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। আর এলাচের মুখগুলো একটু এইভাবে খুলে দিয়ে দিব, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। চিনিটা খুব ভালো করে গলিয়ে নিয়ে এখানে সুন্দর একটা হালকা একতার ভাব হবে সেরকম একটা শিরা রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো শিরাটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে। তো দেখো চিনির শিরাটা কিন্তু এখানে ফুটে উঠেছে। এখন কিন্তু আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আমি এখন একটু চিনি শিরাটা চেক করে দেখি শিরাটা কতটা রেডি হয়েছে। এটা কিন্তু হালকা চিটচিটে ভাব হয়েছে। তো আরও আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে শিরাটা কিন্তু আর একটু ঘন করতে হবে। চিনি শিরাটা এবার কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি তোমাদের একটু চিনি শিরাটা তুলে দেখাচ্ছি। চিনি শিরাটা কিন্তু ঠিক এইভাবেই করে রেডি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো বন্ধুরা, হালকা একটু তার ভাব হচ্ছে। একদম খুব বেশি কিন্তু আর মোটা করা যাবে না। হালকা যখন একটু তার ভাব ধরবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিতে হবে। এখানে হালকা একটু তার ভাব আমার হয়ে গেছে। এবার সব শেষে গ্যাসটা বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি আমি 4 চামচের 1 চামচ মতো লেবুর রস। এতে চিনির শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শিরাটা জমে যাবে না। যেহেতু চিনি আছে, লেবুর রস না দিলে এই চিনি শিরাটা কিন্তু জমে যেতে পারে। তার জন্যই কিন্তু এখানে সামান্য একটু লেবু রস দিতেই হবে। তো এবার লেবু রসটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধ করে দিলাম। 10 মিনিটের পর আমি যে ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবারও ভালো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখো বন্ধুরা, কতটা শক্ত করে মেখেছিলাম। এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে যায়। আর এই খাজা বানানোর জন্য ডোটা কিন্তু একদম পারফেক্ট হওয়া দরকার, তবে গিয়ে খাজাগুলো খুবই মুচমুচে হবে। খুব সুন্দর করে আবারও আমি এটাকে ঠেসে নিয়েছি। আমি এখানে একটা বড় জায়গায় বেলে নিচ্ছি। তো এরকম যদি তোমাদের হাতের কাছে না থাকে, তোমরা কিন্তু
বেলন পিঁড়িতে নিয়েও কিন্তু এটাকে বেলে নিতে পারো, তবে একসঙ্গে এটাকে আমি একটাতেই বেলে নেব, তাতে কিন্তু আমাকে আর ডবল করে করতে হবে না। তবে বেলন পিঁড়ি বা যে কোনো ছোটো জায়গায় বানাতে হলে এটাকে তোমরা 2 থেকে 3 ভাগে করে নেবে, তারপরে ছোট ছোট করে বেলে নেবে। তো এবার দেখো এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু পাতলা করে বেলে নেব। বেলে নেওয়ার জন্য ওপর থেকে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা কিন্তু ভীষণই খাস্তা হবে আর লেয়ার যুক্ত হবে। তো কিছুটা কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে কিন্তু বেলে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু পাতলা করে আমার এখানে বেলা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পাতলা হয়েছে। ঠিক এইভাবে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। আর এরকম বড় জায়গা আছে বলে পুরো ডোটা নিয়েই আমি এখানে বড় করে রুটির আকারে বেলে নিলাম। তোমরা বেলন পিঁড়িতে বানাতে চাইলে বড় জায়গা না থাকলে সেক্ষেত্রে লেচিটা একটু ছোট করে কেটে তোমরা এরকম পাতলা করে বেলে নেবে, সেক্ষেত্রে কিন্তু বানাতে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো এবার এটাকে আমি ছুরি দিয়ে 4 সাইডের অংশটা কেটে নেব। চৌকো শেপ করে এটাকে কেটে নিচ্ছি, তাতে বানাতে কিন্তু সুবিধা হবে। আর এই সাইডের অংশগুলোকে কিন্তু আবারও একসঙ্গে আমি একটা লেচির মতো করে পরে পাতলা করে আবারও বেলে নেব, একইভাবে বানিয়ে নেব। তো এবার এটাকে আমি বানিয়ে নিই। দেখো চৌকো শেপ করে কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে। আবারও হাতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে চারদিকে আমি এইভাবে ছড়িয়ে দেব। সব জায়গায় কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে খাজাগুলো প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে বোঝা যাবে। এইভাবে কিন্তু কর্নফ্লাওয়ারটা চারদিকে ছড়িয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু কর্নফ্লাওয়ারটা আমি ছড়িয়ে দিয়েছি। এবার আমি নিচের দিক থেকে রোল করে করে উপরের দিকে আমি মুড়ে নিয়ে যাব। একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে। দেখো বন্ধুরা, ঠিক কিভাবে আমি রোল করে নিয়ে যাচ্ছি। প্রথমে এই দিকটা একটু মুড়ে নেব। ঠিক এইভাবে রোল করে করে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি। যে কোনো সাইড থেকে রোল করলে হবে। ঠিক এইভাবে রোল করেছি। আর এই দিকটা আমি একটু জল লাগিয়ে দেবো যাতে খুলে না যায়। এবার অল্প একটু জল এরকম সামনে করে লাগিয়ে দিতে হবে, এতে ভাজার সময় খুলে যাবে না। জল হাত এইভাবে সামনে লাগিয়ে দিচ্ছি। তারপরে দেখো আবারও রোল করে নিলাম। তারপরে উপর থেকে আবার সামান্য একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এটাকে আর একটু লম্বা করে নেব, এইভাবে রোল করে করে। এতে ভেতর থেকে খুব সুন্দর করে কিন্তু এটা সেট হয়ে যাবে। এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। আমি তোমাদের একটা কেটেও দেখাচ্ছি। খুব বেশি মোটা করে রাখছি না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো এই মাপ করে পুরোটাই আমি একইভাবে কেটে নেব। এবার দেখো আমি এগুলোকে হালকা করে একটু বেলে নেব। একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি, যেইভাবে খাজারগুলোর শেপ হয়। আর খুব বেশি চাপ দিয়ে কিন্তু এগুলো বেলা যাবে না, হালকা করে একটু বেলে নিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু এইভাবে চাপটা করে দেব, তারপরে এই বেলনের সাহায্যে একটু বড় করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে একটু চ্যাপটা করে নিতে পারো। ভাজাগুলো ভাজার জন্য গ্যাসে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে এবার মিডিয়াম গরম করে নেব। খাজাগুলো ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি গরম হলে হবে না, তাহলে কিন্তু খাজাগুলো খুব সুন্দর খাস্তাভাবে ভাজা হবে না, উপর থেকে কালার চলে আসবে। তো দেখো তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে। এবার আমি এক একটা করে খাজা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে তেলটা খুব বেশি গরম হয়নি।
ঠিক এইভাবে যখন তেলের টেম্পারেচার থাকবে সেই সময় কিন্তু এক একটা করে খাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে তেল ছড়ে ছড়ে দিলে খাজাগুলোর লেয়ারগুলো খুব সুন্দর করে দেখবে বন্ধুরা ছেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে এখন খাজাগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা খাজার লেয়ারগুলো পরিষ্কার করে কিন্তু বোঝা যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এইভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে ওপর থেকে খাজার লেয়ারগুলো আরও সুন্দরভাবে ফুলে যাবে। উল্টে পাল্টে খাজাগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে খাজাগুলো খুব সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর লালচে করে আমি ভাজবো না, তোমরা তোমাদের পছন্দ মতো করে ভেজে নিবে, আর একটু ডিপ করেও ভেজে নিতে পারো। তবে দেখো খুব সুন্দর একটা খাজার মধ্যে কালার চলে এসছে। আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি খাজাগুলোকেও ভেজে নেব। অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেই ভাজবে, না হলে কিন্তু খাজাগুলো মুচমুচে খাস্তা হবে না। সব খাজাগুলো ভেজে নেওয়ার পর আমি এবার দেখাই চিনি শিরাটা যে রেডি করে রেখেছিলাম সেটা এখন কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর লেবুর রস দেওয়ার কারণে চিনি শিরাটা দেখো একদম জমেনি, কত সুন্দরভাবে চিনি শিরাটা আছে। লেবুর রস না দিলে কিন্তু চিনি শিরাটা এখন জমে যেত। তো এবার আমার যে বানিয়ে রাখা খাজাগুলো এই চিনি শিরার মধ্যে আমি 2-3টা করে দিয়ে দেব। আর একদম কিন্তু এখানে খাজাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা চিনি শিরা আর ঠান্ডা এরকম খাজা কিন্তু এর মধ্যে দিতে হবে, কোনো অবস্থায় কিন্তু গরম খাজা দেওয়া যাবে না। এবার দেখো উল্টে পাল্টে এগুলোকে আমি কিন্তু চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখবো না, একবার করে এদিক সেদিক উল্টে পাল্টে খাজাগুলোকে তুলে নেব। এরকম একটা ছান্তা নিয়েছি, এক্সট্রা চিনি শিরাটা খুব সুন্দরভাবে এর মধ্যে ঝরে পড়বে। খুব বেশিক্ষণ কিন্তু এর মধ্যে রাখবে না, 2 পিঠ ভালো করে উল্টে পাল্টে তারপরে কিন্তু তুলে নিতে হবে। একইভাবে বাকি আর যে খাজাগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে। বন্ধুরা খাজাগুলো ভেজে নেওয়ার পর কয়েকটা আমি এখানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। খাজাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খুবই মুচমুচে আর রসালো হয়েছে। আমি তোমাদের একটা খাজা ভেঙেও দেখাবো। তার আগে বন্ধুরা ভিডিওটা যারা এতক্ষণ দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপি ফলো করে বাড়িতে যদি বানাও একদম আমার মতো করে পারফেক্ট কিন্তু এইভাবে মচমচে খাস্তা খাজা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা দেখো আমি একটা খাস্তা ভেঙেও দেখাচ্ছি, শব্দটাও শুনলে বুঝতে পারবে এটা কতটা মুচমুচে হয়েছে। যেমন ভেতর থেকে রসালো হয়েছে তেমন কিন্তু মুচমুচেও হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। প্রত্যেকটা খাজা কিন্তু দারুণভাবে রেডি হয়েছে, আর প্রত্যেকটা লেয়ার দেখো খুব সুন্দর করেই কিন্তু বোঝা যাচ্ছে। সামনেই তো রথ বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে খাজা বানিয়ে তোমরা খেয়ে দেখো। আর তোমরা যদি এইভাবে খাজা বানিয়ে স্টোর করে রাখতে চাও তাহলে কিন্তু চিনি শিরায় দেওয়ার আগে তোমরা যে কোনো এয়ার কন্টেনারে ভরে রেখে দেবে। যখন কিন্তু খেতে ইচ্ছে করবে তোমরা তখন চিনি শিরাটা বানিয়ে চিনি শিরাটা ঠান্ডা করে খাজাগুলো তার মধ্যে দিয়ে তারপরেই খাবে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাজাগুলো খুব সুন্দর থাকবে। তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।